আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে 28শে মে রোজ বুধবার একদম বিকালবেলায় চলে এসেছি রাজশাহী সিটি হাটে পার্ট 2 এর ভিডিও করার জন্য। শেষ বিকালবেলায় গরুর দাম কেমন চাচ্ছে সেটা একটু দেখার জন্য আমি এখন কিছু গরুর দরদাম করার চেষ্টা করব। তো আমরা রাস্তা থেকে ভিতর ধীরে ধীরে ঢুকছি। এই সময় অনেক গরু ফেরতও চলে যাচ্ছে। তো এই গরুটাই আমরা দাম জিজ্ঞেস করি। ভাই দাঁত হয়েছে তো নাকি? দুই দাঁত ভাই। কেমন দাম চাচ্ছিলেন এটা? তা দাম 25 ভাই। 25? হ্যাঁ। এখন বিক্রি করবেন কত শেষ সময়ে? শেষ সময় ভাই দামাদামি করতে পারবো না, 17 দাম দেবো। 17? আচ্ছা এই গরুটা আমরা দেখি। ভাই কতটা কিনছেন বড় ভাই? কত? 2 লাখ? জোড়া কত? 5.5। জোড়া 5.5 লাখ। আমাদের সিলেটের ভাই কিনছে না নাকি? আমি যদি গরুটা দেখাই ভালো করে, 250 এটা ধরা হয়েছে। এটা 250 আর পিছনে আসছে এইটা তো নাকি? এই গরুটা খুব সুন্দর, ফার্স্ট ক্লাস গরু, শাহিওয়াল। রাস্তার ত্রিময় নিয়ে এখনও আসতে পারেনি দেখছিলেন। এখন পর্যন্ত প্রচুর পরিমাণ গরু আছে। সন্ধ্যার আজান হতে আর বেশি বাকি নাই, দিনের আলো নিভে আসছে। অনেক গরু যেগুলো যাচ্ছে এগুলো বাড়ির দিকে চলে যাচ্ছে ঘুরে। আমি সামনে এগোতে পারছি না, চারিদিকে গরুতে। বড় ভাই জোড়া কত হয়েছে? জোড়া কত হয়েছে ভাই? ফেরত ফেরত চলে যাচ্ছে। চার দাঁত। কত দাম চাইছেন? বেচা 15 ভেঙে। এই গরুটা কিন্তু মোটামুটি 4 মনে শর্ট আছে, 4 মনে একটু শর্ট হবে। পিছনের দিকটাতে যেহেতু কম দেখছিলেন, পিছনের দিকটা একটু কমা, কিন্তু গঠনটা ভালো আছে। ভিউয়ার্স, আমি ময়লার পাহাড়ের কোল ঘেঁষে একদম সামনে যেতে যাচ্ছি, যেখানে আমাদের হাটের বিট অফিস আছে, সেই সোজা। কিন্তু আসলে যাওয়ার কোনো বুদ্ধি নাই, গরু ফেরত দূর আসছে। ফয়সাল ভাই ভালো? এগুলো সব দেশি বলদ ফেরত যাচ্ছে দেখছিলেন। এটা কি ফেরত কিনলেন? এটা ফেরত চলে যাচ্ছে। সন্ধ্যার একটু আগ মুহূর্তে দেখছিলেন আপনারা। এখন পর্যন্ত গরু হাটের মধ্যে অনেক গরু এখনো উপস্থিত আছে। সুজন ভাই। ভাই ভালো আছেন? ভাই এই গরুটা কত দাম চাচ্ছিলেন ভাই আপনারটা? সিংহলাটা কত? হ্যাঁ 125। 10 ভাঙে না? 10 মোটামুটি 3.5 মনে ভালো এই গরুটা। বেশ কয়েকজন কমেন্টস করেছিলেন যে 4.5 মন এবং 5 মনের গরুগুলো দেখানোর জন্য। তো মোটামুটি আমি সেই রকম টার্গেট করে আমি আপনাদেরকে কিছু গরু দেখাচ্ছি। আইল ভালো? এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মোটামুটি 4 মন তাক করা যায়। আমরা এই গরুটার দাম দর করার চেষ্টা করি। ভাই এটা কত দাম চাচ্ছেন? 160। বেচা কিনা? 160 দাম চাইছে 4 মনের গরু, অতিরিক্ত। এই 20 ভেঙে আসবেন না? কত? হয় না। 15 20 ভেঙে। 30 কত হলো গো? 52 ভাই, তাও কার্ড কুছলাতে শালা ব্যাপার। 52.5। এই গরুটা মোটামুটি 5 মন ধরা যায়। দেখছিলেন 5 মনের একটা গরু যাচ্ছে নাকি ফেরত? কত দাম বলেছিল ভাই? ভাই কত দাম পেয়েছেন এটা? আপনাদের না? 2,20,000। ভালো পাইছেন তো এটা? সেই রকম মোটা একটা বলদ চলে গেল। পুরো 2 লাখে এই গরুটা হয়েছে। গাড়ি লোড হচ্ছে, ভাই আর কি রাখালে নিয়ে যাচ্ছে। কোথায় যাবে এটা ভাইয়া? চট্টগ্রাম। পুরো 2 লক্ষ টাকা দিয়ে কিনছে। ভিউয়ার্স, পার্ট 2 এ আমরা এমন একজন ব্যক্তির সঙ্গে কথা বলবো যে হাটের ইজারাদার মালিক আমিন ভাইয়ের হচ্ছে, উনি পার্সোনাল একজন ব্যক্তি। তো আপনারা জেনে থাকবেন আমিন ভাইয়ের কিন্তু অনেকগুলো গাড়ি আছে। যারা হাটে মাল কিনবেন, গরু কিনবেন, তারা বাংলাদেশের যে কোনো জায়গায় গরু নিলে আমিন ভাইয়ের গাড়িতে, হাট মালিকের গাড়িতে আপনারা নিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা হাটে এসে উজ্জ্বল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। উজ্জ্বল ভাই, ছোট গাড়ি কি দেওয়া আছে আপনার কাছে?
ছোট গাড়িগুলোর ভাড়া কেমন ঢাকা পর্যন্ত পড়বে একটু বলেন, আজকে কেমন যাচ্ছে? আজকে তো প্রায় 24-25। ছোট যেগুলো পিক আপগুলো হ্যাঁ 14-15-16। 14-15-16। আর যদি কুমিল্লা চট্টগ্রাম নোয়াখালী যায়? বর্তমান ছোট গেলে যদি হয় হ্যাঁ 22-23 হাজার কুমিল্লা। হ্যাঁ। আর বড় গাড়ি গেলে 35-36-40 হয়ে যাচ্ছে আজকে কুমিল্লার রেট। আর চট্টগ্রামের রেট কত যাচ্ছে? চট্টগ্রামের প্রায় 42 ধর 42। একজন সকালবেলা কিন্তু 48 বলেছে, তার মানে বর্তমান হ্যাঁ এখন 42-40-40-এ পাওয়া যাবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা আরো যত সামনে দিন গনিয়ে আসবে বাড়তে পারে। রোববার দিন আরো চড়া হতে পারে। আচ্ছা, তো ভিউয়ার্স, আমরা উজ্জ্বল ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম। উজ্জ্বল ভাইয়ের ফোন নাম্বারটা দিচ্ছি না, কারণ উনি খুব ব্যস্ত মানুষ। তো উজ্জ্বল ভাইকে আসলে ভাই কোথায় পাবেন আপনাকে? আমাকে এই বাইকের দোকানে, আচ্ছা, হাটে যেখানে ওই যে মাইকের এই করে ওই জায়গায় পাবে, অথবা বিট অফিসে খোঁজ করলে তো পাবে। হ্যাঁ তা পাবে। আমাদের হাটে যে বিট অফিস, সেখানে খোঁজ করলে উজ্জ্বল ভাইকে পাবেন। নাম বললে শুধু উজ্জ্বল ভাই নাম বললেই ভাই নেবে। এটা একদম শতভাগ নিরাপদ গাড়ি হবে, হাট মালিকের গাড়ি হবে। ঠিক আছে, ধন্যবাদ উজ্জ্বল ভাই আপনাকে। বিগ মানের একটা শাহিওয়াল, খুবই বিশাল, আপনারা দেখতে পাচ্ছিলেন, ক্রস শাহিওয়াল সম্ভবত। চাচা বয়সে কয় দাঁত? 4 দাঁত। কত দাম দিয়েছে আপনাকে? 200 পর্যন্ত দাম দিয়েছে। আপনি কত হলে দিতেন, মানে আর সামথিং? 250 ছিল চাচার চাহিদা। চাচার বাসা কোথায়? বড়গাছি। আপনার ফোন নাম্বারটা বলে দিন তো। ফোন নাম্বার বলতে 0937 হ্যাঁ 18 54 90। ভাইয়া এটা কত হয়েছে বলরটা? 2টা 700, 350 করে। এইটা একটা, আর পেছনে আরেকটা আসছে, ওই যে অনেক দূরে আছে, আমরা ওইটাও দেখাই। 2টা মিলে ভাই 700। এটা কত হলো ভাইয়া? এটা কত হলো? 1,70,000। এই যে 700 আর এক জোড়া, ওই জোড়ার এই গরুটা, এটা 2টা মিলে 700। তো 2,60,000। বাসা কোথায় আপনাদের? বাঘা থেকে এসছেন? ওজন কতটুকু তাক করেছেন এটার? ওজন এটা হচ্ছে 9 মণ হবে গোস। 9 মণ হবে? হ্যাঁ 9 মণ। কত হলো এটা? কত ফেরত? কত হয়েছে ইলিয়াস ভাই এটা? 220। 2,20,000। বিশাল ছোটওয়ালা, 2,20,000 যাচ্ছে। 2,20,000। হ্যাঁ হ্যাঁ, এটা বিক্রি হয়েছে, ফেরত চলে যাচ্ছে। আজকে অনেক গরু ফেরত যাচ্ছে। এটা মাত্র 69,000 যাচ্ছে, কুরবানির উপযোগী। ভাই এটা কত দিয়ে কিনলেন ভাই? কত হলো? ফেরত। ভাই কত দিয়ে কিনলেন? 1,26,000। 1,26,000 কিনছে। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের মেহমান জুয়েল ভাই। আসসালামু আলাইকুম জুয়েল ভাই। জুয়েল ভাই কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি চট্টগ্রাম থেকে আসছিলাম। চট্টগ্রাম কোন থানা? আমি আসছি চট্টগ্রাম 72 আকবর্ষা থানা থেকে। আকবর্ষা থানা থেকে। ভাই আজকে তো গরু কেমন দেখছেন হাটে? গরু আছে, কিন্তু নেওয়ার মতো তেমনটা গরু আসে নাই। হ্যাঁ আছে, কিন্তু গরু অভিজ্ঞতা যদি থাকে তাহলে আসেন। আর অভিজ্ঞতা থাকার চেয়ে আসলে এখানে যেরকম মানে অনেক কষ্ট। আসলে ব্যাপারটা হচ্ছে নর্মালি আসলে কোনো ব্যাপার না, আপনি আসবেন এখানে ঠিক, কিন্তু অনেক কষ্ট হবে। গরু দেখে শুনে যদি নিতে পারেন তাহলে নেওয়া যায়। আর যদি অভিজ্ঞতা না থাকে তাহলে এখানে আসলে ঘুরবেন, কিছু করার নাই। আসবেন, গরুর দাম চাইবে অনেক, যদি আপনার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থাকে তাহলে নেন। মানে হচ্ছে কথা, দাম চাওয়া দাম যাই হোক, নিজস্ব আইডিয়া অনুযায়ী দেখে শুনে নিতে, দাম দর করে নিতে হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাই। ভাই পানি কি ফ্রি দেওয়া হচ্ছে? পানি দেখছিলেন স্যালাইন পানি, প্রচণ্ড গরমে স্যালাইন পানি এবং বিশুদ্ধ পানি এশিয়াই গোদরেজ কোম্পানি থেকে এটা বিনামূল্যে দেওয়া হচ্ছে। এশিয়াই গোদরেজ ফিড। ধন্যবাদ আপনাদেরকে এত সুন্দর কাজ করার জন্য, মহৎ কাজ করার জন্য। গয়াল ঢুকছে হাটের মধ্যে, দেখছিলেন খুব সুন্দর গয়াল। ভাই কত দাম হাঁকা হচ্ছে? দাম চাইছে 8 লাখ ভাই। 8 লাখ দাম চাইছেন? গয়াল না? হ্যাঁ, এই গরুটা আমরা দেখছিলাম 4 মণ পুরো তাক করছিলাম। ভাই দাম চাচ্ছিল 1,52,000, আমরা এটাকে 20 ভাঙতে বললাম। তো পাশের গরুটা কার? পাশেরটা মাজন নাই? হ্যাঁ, এই জোড়া গরু ফেরত চলে যাচ্ছে। এটা
গরুওয়ালা আগে আছে, যার কারণে আমরা 1,56,000 দিয়ে এই মহিষটা কিনা হলো। এটা কিনলেন চাচা নাকি ফেরত? ভিউয়ার্স, সকালে প্রথম পার্টে আমরা ইমন ভাইকে দেখেছিলাম, উনি বোয়ালখালী চট্টগ্রাম থেকে এসেছে। নতুন একটা অভিজ্ঞতা, পকেট মারছে উনি উনার পকেট মারা হয়েছে, উনি সাথে সাথে পকেট মারকে ধরে ফেলেছে এবং পকেট মারে টাকাটা পাচারও করে দিয়েছিল। ফাইনালি সবগুলো টাকাই তো পেয়েছেন? বিকাশে সবগুলো টাকা দিয়েছে, আর পকেট মারকে কি পুলিশের হাতে হ্যান্ড ওভার করা হয়েছে? যাক, আপনি খুব লাকি ম্যান। আমি এই প্রথম আমার অভিজ্ঞতা দেখলাম। তো আপনি আজকে গরু কয়টা কিনলেন? আমি এখানে 12টা। আমাদের চট্টগ্রামের আরেক ভাই আছে শুভাকাঙ্ক্ষী, সকাল ওনাকেও দেখিয়েছিলাম সকালে, আমাদের মেহমান ভাই। আপনিও তো কিনছেন, কয়টা কিনছেন? আমি কি 17টা। ভাই কয়টা কিনলেন আজকে? আমি এখান থেকে 12টা, তত্তিপুর থেকে 44টা। বাজার এখানে কেমন দেখলেন সিটিহাটে? প্রায় সেম বাজার, তবে কিন্তু বড় মাল কালকে যেগুলো কিনছিলাম খুবই ভালো কিনছি। আচ্ছা, বড় গরুর দাম তুলনামূলকভাবে সব জায়গায় কম, আমরা যেটা বুঝতে পারছি। তো ভিউয়ার্স, আমরা ভাইয়ের জুয়েল ভাইয়ের গরুটা আমরা দেখবো, 17 পিস গরু উনি কি কিনছে। আমরা আগে ভাইয়ের গরুটা, ইমন ভাইয়ের গরুগুলো দেখে নিই। ইমন ভাই, এইগুলা একটু আমাদেরকে দাম এবং ওজনের ধারণা যদি দিতেন। দাম বললে তো সমস্যা। আচ্ছা, ওজনের ধারণাটা দেন যে কি হিসাবে কিনছেন মোটামুটি। আচ্ছা, যাই হোক, দামের রাখবে, ব্যাপারটা প্রাইভেসি, উনি আবার এখান থেকে নিয়ে গিয়ে বেচবে। তো আমরা দাম না বলি, গরুগুলো শুধু দেখালাম। তো বাজার মানে সাকুল্যে কেমন মনে হলো আপনার? এখানে আপনার ছোট গরু কিনলে প্রায় 35,000 টাকা করে আপনার মন যাচ্ছে। এমনি 30 বললে তো হবে না, এটা কিনতে হবে। এখন অনেকে বলে যে আপনার 1 লাখ টাকা দিয়ে 3 মন কিনি, এখানে 3 মনি করে 1 লাখ টাকা দিয়ে পাবে না, কখনো হবে না। আচ্ছা, আর বড় গরুগুলো তুলনামূলকভাবে দাম কম। ওগুলো কেমন? ওগুলাতেও কোয়ালিটি ফুল হইলে ওগুলারও দাম আছে, কিন্তু কালারফুল হইলে দাম হবে। আচ্ছা, মাথা ভালো হলে সিং ভালো হলে। আপনার ওই কালারফুল গরু নিলে অবশ্যই আপনার 35,000 টাকার কাছাকাছি দিতে হবে আপনাকে। আচ্ছা, শেষ প্রশ্ন, গাড়ি ভাড়া কত হলো বোয়ালখালী? আজকে এখান থেকে গাড়ি ভাড়া হইলো আপনার 50,000 টাকা। 50,000 টাকা? আচ্ছা, এটা কি আপনি 3টা গাড়ি করলাম? 3টা গাড়ি কিনছেন, নিয়েছেন ভাড়া, সেটা 50,000 করে? হ্যাঁ, 50,000। আপনার গাড়ি কি ঠিক হয়েছে? আমার গাড়ি আসলে রেফারেন্স ছিল, এখানে আমার পরিচিত ভাইয়া ছিল, তাই কিছুটা কম পাইছি। আচ্ছা, ওনার থেকে। আমারগুলো যেহেতু তত্তিপুর থেকে আসতেছে, সেই ক্ষেত্রে আমার একটু ভাড়া দিতে হবে। তাহলে ঠিক আছে, ওই তাহলে মোটামুটি আপনার 42,000 পড়েছে। ঠিক আছে। তো ভিউয়ার্স, দেখলেন আমাদের দুইজন মেহমানের অভিজ্ঞতা। কত দাম দিয়েছিল ভাই? সর্বোচ্চ কত দাম পেয়েছিলেন? ভাইয়ের ফেরত যাচ্ছে, মন খারাপ, হয়তো বা তার জন্য বলছে না। ভাই আস্তে ওটা লাস্ট 15,000 দাম চাচ্ছে, 1,15,000। একবার কি হলে 15 কি হলে বেচা দাম না বলে দাও, লাস্ট সময়, শেষ সময় 8,000। 100 ভেঙে 95 দিবা? 8,000 96 8,000 এরকম একটা বললে না। 100 ভেঙে কি সেটা বলো? নাই। এগুলোটা ভিউয়ার্স, ও ভাই 1,13,500, আর আমরা লাস্ট 1,12,500 না? 12,500। এই মহিষটা 300 পর্যন্ত দাম দিয়েছিল ভাইকে। এটার সাথে একটা সম্ভবত জোড়া আছে। 1,75,000 এই মহিষটা যাচ্ছে, দেখছিলেন। এগুলা ফেরত নাকি ভাই? ফেরত কত হলো? 360। ভাই এটা কিনা হলো কত? 1,80,000। যারা 6 মনের ওজনের গরু দেখতে চাচ্ছিলেন, তাদের জন্য এই গরুটা আমি দেখাচ্ছি। 6 মনের জন্য এটা পারফেক্ট। আপনারা দেখছিলেন এই গরুটাই। এই ভাই, একবারে দাম বলে দেন। হ্যাঁ, আপনি একবার বেচা কেনা দাম বলে দেন যে এত হলে বেচবো। 205। 80 ভেঙে 80 ভেঙে গরুর দাম বলবো। ভাঙবেন? ভাঙতে হবে না, পুরো দিবেন। না, আমি যেটা বললাম সেটা হলে দেখেন কত। একেবারে পুরোপুরি 4 মন। 4 মনে সামথিং একটু কম বেশি হতে পারে। হ্যাঁ, 4.5 মন আছে না ভাই, আমার মাপে আমাকে বলতে হবে। এটা ভাই এটা লাস্ট কত হলে দিবেন? হ্যাঁ বলেন।
20-এ দেওয়া যাবে কি? কিসে দিবেন? ওখানে একটা বেকার কথা গেল। এই গরুটা আমরা 4 মনে সামথিং একটু বেশি ধরছিলাম। এই গরুটা ভাই 30,000 নিবে, 1,30,000 চাইছে। আমরা এটাকে 20 পর্যন্ত বললাম। দেখেন কি বলছেন? বললাম যে কত লাস্ট? ওর উপরে কইলে 25-এর উপরে। আমরা এই গরুটাকেও 4 মনের একটা হিসাব করছিলাম, একদম শেষ সময়ে অল্প কিছুর জন্য আটকে আছে। আমরা এটা 20-এর নিচে 1,000 দাম দিয়ে ফেলেছি, আর ও 20,000 দাম নিবে। 20,000 দাম নিবে, 1,000-এর জন্য আটকে আছে। আমাদের দাম দর চলছে। এই গরুটা এখানে বেচা কেনা হলো, হাসিল হচ্ছে, দেখছিলেন খুব সুন্দর একেবারে মাগরিবের সময়। চাচা চাচা কত হয়েছে এটা? কত হয়েছে? 1,12,000। 1,12,000 দিয়ে এটা কুরবানির জন্য নাকি? কুরবানির জন্য গরুটা হয়েছে 1,12,000। এটা হ্যাঁ, পিছনের দিকটা একটু কম আছে। আমাদের হিমেল ভাই এই সবচেয়ে বড় বলদ, আমার মনে হয় যে আকর্ষণীয় একটা বলদ ছিল, আমি পার্ট 1-এ দেখিয়েছি, বিক্রি করে দিয়েছি। ভাই আপনি নিয়েছেন? কত দিয়ে নিলেন? 380 কুরবানি দেওয়ার জন্যে। যাক, ভাই হাসিল করে নিয়েছে 3,80,000 দিয়ে কিনে। আমি যদি বলদটা দেখাই আপনাদেরকে, খুবই স্পেশাল, খুবই বড় বলদ। এটা আমার ক্যামেরাতে খুব ছোট দেখাচ্ছে, আমি দেখে বুঝতে পারছি, কিন্তু এটা আমি 11 মনের একটা টার্গেট করেছিলাম। একটা চাচা দামও বলেছিল আমার একজন ফলোয়ার। হিমেল ভাই এরকম ধরনের বলদ আছে আরও? এটা শেষ ছিল ভাই, এটা শেষ ছিল। একবারে সন্ধ্যা হয়ে গেছে, দেখছিলেন। এই গরুটা আমরা দেখছিলাম 3.5 মন ওজনের। ভাই 110 বললেন, 12 বললো, আর আমরা ফাইনালি এটাকে 100 ভাঙতে বললাম। এটা কিন্তু 3.5 মন গোস্ত আছে।